আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাংলাদেশ বিমান বাহিনীতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ যোগদানের সম্ভাব্য তারিখ 13 এপ্রিল 2026। আজকে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশেষে প্রকাশ করেছে। তো আজকে আমরা এই ভিডিওতে সেই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ দেখব। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি চাকরি সকল তথ্য সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখুন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। আমরা বিজ্ঞপ্তিটির প্রথম থেকে শুরু করি। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ যোগদানের সম্ভাব্য তারিখ 13 এপ্রিল 2026। প্রথমে তারা একটি হুঁশিয়ারি দিয়েছে। হুঁশিয়ারিটি হলো, বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভুয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এবার দেখে নিই বাংলাদেশ বিমান বাহিনীতে কী কী পদে নিয়োগ দেওয়া হবে। প্রথমে রয়েছে শিক্ষা প্রশিক্ষক। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা, ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বর, বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমান এর ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে। এরপরে 2 নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ সমমান এ ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে। এরপরে 3 নম্বর রয়েছে টেকনিক্যাল। এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.50 বা সমমান থাকতে হবে। নন টেকনিক্যালে এরপর রয়েছে নন টেকনিক্যাল পদ। নন টেকনিক্যালে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 বা সমমান থাকতে হবে। এমটিএফ পদে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.00 বা সমমান থাকতে হবে। প্রভোস্ট পদে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। এরপরে রয়েছে চিকিৎসা সহকারী। এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 বা সমমান থাকতে হবে। এরপর রয়েছে আইটি সহকারী। এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 বা সমমান থাকতে হবে। খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল পদে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে। বিমান সেনা এন্ট্রি নম্বর 54, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নম্বর 37 এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নম্বর 23 এই পদগুলোতে নিয়োগ দিবে বাংলাদেশ বিমান বাহিনী। এরপরে তারা কিছু বিশেষ দ্রষ্টব্য: চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে ম্যাটস কোড হতে 4 বছর মেয়াদী ম্যাটস সম্পূর্ণকারী ব্যতীত অন্যান্য প্রার্থীকে 2023 সাল এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে তারা বিশেষ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। আমরা এবার বিশেষ যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি সম্পর্কে অবহিত হব। সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিশেষ শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার টেকনিক্যাল ট্রেডের জন্য লাগবে বিশেষ শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। খেলোয়াড় ট্রেডের জন্য বা খেলোয়াড় পদের জন্য লাগবে আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এমটিএফ পদে হালকা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অধিকার দেওয়া হবে। চিকিৎসা সহকারী পদের জন্য ম্যাটস হতে 4 বছর মেয়াদী ম্যাটস সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ, অর্থাৎ কোন পদের জন্য কী কী পরীক্ষায় বা কী কী নির্বাচনী পরীক্ষা হবে, নির্বাচনী পরীক্ষায় কী কী আসবে এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নির্বাচনী পরীক্ষায় আসবে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। অন্যান্য পরীক্ষায় আসবে স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। এরপরে শিক্ষা প্রশিক্ষক পদের জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান
এবার অন্যান্য পরীক্ষার জন্য রয়েছে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। এরপর টেকনিক্যাল ট্রেডের জন্য লাগবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। নন টেকনিক্যাল পদের জন্য এবার রয়েছে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। এমটিও পদের জন্য লাগবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। প্রভোস্ট পদের জন্য লাগবে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। স্বাস্থ্যগত পরীক্ষা, দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা। চিকিৎসা সহকারী পদের জন্য লাগবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান। স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। আইটি সহকারী পদের জন্য লাগবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। খেলোয়াড়, টেকনিক্যাল, নন টেকনিক্যাল পদের জন্য লাগবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত, সাধারণ জ্ঞান ইত্যাদি। স্বাস্থ্যগত, শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা। বিশেষ দ্রষ্টব্য: প্রভোস্ট ও খেলোয়াড় ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। অর্থাৎ যেদিন শারীরিক স্বাস্থ্য যাচাই করা হবে যেদিন শারীরিক পরীক্ষা যাচাই করা হবে সেদিন যারা খেলোয়াড় ট্রেডের জন্য আবেদন করবেন তাদেরকে খেলাধুলার জন্য নির্দিষ্ট পোশাক নিয়ে যেতে হবে। এবার অন্যান্য যোগ্যতা: জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে। বয়স সকল ট্রেডের জন্য 16 থেকে 21 বছর হতে হবে। অর্থাৎ 13 এপ্রিল 2026 তারিখের মধ্যে 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ 28 বছর, 13 এপ্রিল 2026 তারিখের মধ্যে সর্বোচ্চ 28 বছরের হতে হবে। এমটিও ট্রেডের জন্য সর্বোচ্চ 24 বছর, 13 এপ্রিল 2026-এর মধ্যে সর্বোচ্চ 24 বছরের হতে হবে। চিকিৎসা সহকারী ট্রেডের জন্য ম্যাথস সম্পূর্ণকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর, 13 এপ্রিল 2026 তারিখের মধ্যে হতে হবে। বিশেষ দ্রষ্টব্য: বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা: সকল ট্রেডের জন্য অবিবাহিত, বিপত্তিক, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়। অবিবাহিত হতে হবে অবশ্যই। বিপত্তিক, বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত হলে অযোগ্য বলে গণ্য হবে। শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিবাহিত, অবিবাহিত, শুধু বিবাহিত এবং অবিবাহিত, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়। এরপর রয়েছে উচ্চতা: সকল ট্রেডের জন্য 5 ফুট 4 ইঞ্চি, প্রভোস্ট পদের জন্য 5 ফুট 8 ইঞ্চি। ওজন বয়স উচ্চতা অনুযায়ী। এরপর রয়েছে বুকের মাপ: ন্যূনতম 30 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। চোখ 6/6, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, বর্ণাঢ্য বা চশমা গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা: এখন আমরা জেনে নিই কি আপনার মধ্যে থাকলে আপনি অযোগ্য বলে গণ্য হবেন। সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্তকৃত বা অপসারিত হলে আপনি অযোগ্য বলে গণ্য হবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনি অযোগ্য বলে গণ্য হবেন। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে আপনি অযোগ্য বলে গণ্য হবে। এবং সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। কোনো ক্রমেই এক ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 28 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত। ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি: বিভাগ ও জেলা: সকল বিভাগ ও জেলার প্রার্থীগণের জন্য প্রযোজ্য। পরীক্ষা কেন্দ্র: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। পরীক্ষা শুরুর তারিখ 14 সেপ্টেম্বর 2025। তাই আপনারা যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই 28 আগস্ট থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।